গোটা গোষ্ঠী মিলিয়ে আজকে চলে গেছিলি শীতলা মায়ের ভোগ আনতে। চলো সেখানে যা কি কি করছি তোমাকে সব দেখাই রি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো চলো আজকে ভাবলাম একটু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। এই যে দেখো এখন মুই যাইছি পটের বিবি সে যা ভোগ আনতে। আর এদিকে দেখো রাস্তার ধারে এত বালি এত ধুলা যে মুই হয়েছি পটের বিবি থেকে কালুয়া বিবি। আর কি বলবো তোমাকে গাইজ, এসাই প্রথমে ভোগের কাছে না জিয়া চলে আসছি ঝিল পাড়ে। আর ও যে দেখো গাইজ ঝিলের ধারে কি সুন্দর একটা পলাশ ফুলের গাছ। এখানে এত বাতাস দেয় না গাইজ, ঘর যেতে ইচ্ছা করেনি। তাই জন্য এখন মুই বসে পড়বো এখানটায়, বাতাস খাবো একটু। একটু পরে যাব ভোগের ওদিকে ভোগ আনতে। এখন দেখো শীতলা মায়ের মন্দিরের সামনে চলে আসছি। আর এখানটায় সবে এখন ভোগ দেখানো চলছে মাকে, আর এদিকে সবাই বসে আছে। তারপর চলেছি আইসক্রিম দোকানে আইসক্রিম খেতে। আইসক্রিম না খেলে তো হয়নি গাইজ, কোথাও ঘুরতে গেছি আর গরম পড়ে গেছে মানে এখন আইসক্রিম খেতেই হবে। তারপর আইসক্রিম নিয়ে সোজা চলে আসছি আবার সেই ঝিল পাড়টায়। ঝিলটা গাইজ মন্দিরের পিছনেই আছে, তাই জন্য চলে আসছি পটাক করা। আর দেখো আইসক্রিমটা প্রথমেই প্যাকেট থেকে বার করিয়া মোর বুনিকে দিতে হচ্ছে, না হলে সে কাঁদতে লেগে যাবে, এক্ষুনি দিতেই হবে ওকে। তারপর দেখো ভোগের কাছে চলে আসছি, আর এদিকে সবাইকে লাইন ধরা দাঁড় করে দিছে, যে যা বালতি গামলি আনছে সবাইকে লিয়া। মুই তো মোর ঠাকুমাকে লিয়ে আসছিলি, ঠাকুমা দাঁড়াইছে। আর মুই তারপরে দেখো ঘাট থেকে একটা পলাশ ফুল গুড়াইতে লেগে গেছিলি। কি সুন্দর একটা পলাশ ফুল গুড়াইছি দেখো, টাটকা একদম। তারপরে পলাশ ফুলটাকে মুই একটু মোর চুলে গুঁজে লেগি, কেমন লাগে দেখতে দেখবো। আর তোমাকে আমি আর কি কইবো বলো গাইজ, একবার আইসক্রিম খেয়াও হয়নি, তাই জন্য আবার গোলা আর আইসক্রিম দুইটা খেতে বসে পড়ছি। আইসক্রিম খেয়া খেয়া তো মোর গলার অবস্থা একদম খারাপ, তাও আইসক্রিম খেতেই হবে মুখে। আর এদিকে দেখো ভোগ দিবা কমপ্লিট হয়েছে, ওই জন্য মোর ঠাকুমা মুখে টিফিন ধরে দিছে। তারপরে মুই সাইকেলে টিফিন আর ব্যাগে যা যা ছিল সব টিফিন কৌটা মৌটা সব লিয়া এখন চলছি হেঁটা হেঁটা। পিছনে মোর ঠাকুমা বালতি লিয়া আসে রে। আর তারপর দেখো ঘর এসে সমস্ত কিছু খোলা, দেখছিলি যে কি কি রান্না হচ্ছে ভোগের প্রসাদ। আর আমাদের এখানে শীতলা মা কিন্তু মাছ খায়নি, তাই জন্য কিন্তু এখানে সব কিছুই নিরামিষ রান্না হচ্ছে। আর এখানে দেখো রান্না হচ্ছে শাকের তরকারি, ডাল, ঘন্ট, পটলের তরকারি আর চাটনি। আর মুখে তো এত খিদা পেয়ে গেছিলো মুই, তাই জন্য খেতে বসে পড়ছি। দেখো প্রসাদ খেয়ে নাই উঠতে উঠতে আবার বসে পড়ছি তরমুজ লিয়া, তরমুজ কাটবো। আর তরমুজের চিকচিকা নাই খুলতে বেরা, মনে দুজন মিলিয়ে তো ছিঁড়েই ফেলছিলি তরমুজের চিকচিকাটাকে। আর গাইজ মোর গলাটাকে ভয়েসটাকে একটু ইগনোর করো, কারণ ঠান্ডা লেগে মোর গলার অবস্থা একদম খারাপ। আর এদিকে তরমুজটা কেটা তো দেখলি, তরমুজটা হেভি সুন্দর লাল পড়ছে। আর তরমুজটা এত সুন্দর লাল মোর দেখা আর লোভ সামলায় চলনি। মুই তরমুজ কাটতে কাটতে শুধু ভাবিরি কখন কাটা কমপ্লিট হবে আর মুই খাবো তরমুজ। আর গাইজ মোর কিন্তু তরমুজ খেতে প্রচুর ভালো লাগে, তাই জন্য মুই একাই পুরা তরমুজটা খেলতে পারবো। আর এদিকে দেখো মোর থালায় সব সাজানো কমপ্লিট হয়ে গেছে তরমুজ কাটার পরে। আর এখন মুই খেয়া দেখিরি মিষ্টি নাকি, খেয়া তো দেখলি ভালোই মিষ্টি তরমুজটা। চলো মুই এখন তরমুজ খাই আর মোর বুনুকেও তরমুজ খাবাই। তারপরে সবাইকে তরমুজ দিয়ে দেবো একটা একটা করে, তারপর নিজে সব খাবো। আর তোমানে কিন্তু কমেন্টে জানাও মোর আঞ্চলিক ভাষা তোমানকার কেমন